আসসালামু আলাইকুম। এসএসসি 2026 অবশেষে তোমাদের রেজাল্ট প্রস্তুত শেষ পর্যায়ে। তোমাদের 30 জুলাই ফলাফলটা প্রকাশ করা হবে এমন একটা নিউজ এসেছে। দেখো, এই বিষয়টা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, আমরা নিউজটা পড়ে দেখি। এসএসসি নিয়ে 28 জুলাইয়ের মধ্যেই সব প্রস্তুতি, ফল প্রকাশের দিন চূড়ান্ত করবে সরকার। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ফল নিয়ে 28 জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। এসএসসি 2026 তোমাদের রেজাল্ট প্রকাশ পাওয়ার পরে মাত্র 1 মিনিটে তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তোমার রেজাল্টটা দেখার জন্য শুরুতেই চলে আসবা তোমার ফোনের গুগল প্লে স্টোরে এসে সার্চ দিবা এসএসসি রেজাল্ট 2026। এসএসসি রেজাল্ট 2026, এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ দেওয়ার পরে দেখবা উপরে সর্বপ্রথমে যে অ্যাপসটা আসবে লাল লগোর মধ্যে এসএসসি রেজাল্ট 2026 বাংলায় লেখা আছে। ঠিক আছে, আমি অলরেডি ইনস্টল করে রাখছি, এই জন্য ওপেন আসছে এখানে। তোমরা ইনস্টল করে নেবে। অবশ্যই তোমরা যেদিন রেজাল্ট দেবে তার একদিন আগে ইনস্টল করবে, নাহলে এটা কিন্তু ডাউন হয়ে যাবে। একদিন আগে ইনস্টল করে তোমরা অ্যাপসটা ওপেন করে সকল পারমিশন দিয়ে রাখবা। ঠিক আছে, এখন ওপেনে ক্লিক করলাম, তোমরা অবশ্যই ইনস্টল করে রাখবা। ওপেনে ক্লিক করার পরে দেখবা এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা এসএসসি রেজাল্ট 2026 আছে, এখানে ক্লিক করো। এসএসসি রেজাল্ট 2026 এখানে ক্লিক করার পরে দেখো, এরপরে তোমরা রেজাল্ট দেখুনে ক্লিক করো। রেজাল্ট দেখুনে ক্লিক করার পরে তোমরা দেখো ই বোর্ড সার্ভার আছে, টেলিটক সার্ভার আছে, তারপরে এসএমএস সার্ভার, তোমরা যে কোনো মাধ্যমে তোমরা দেখতে পাবা। এখানে উপর থেকে যদি তুমি যে বোর্ডের সেই বোর্ডটা আলাদা সিলেক্ট করতে চাও সেটাও পারবা। ই বোর্ড সার্ভারে গেলে তোমার আলাদা করে বোর্ড সিলেক্ট করা লাগবে, আর উপর থেকে তুমি যে কোনো একটা বোর্ড সিলেক্ট করলে সেটা রেজাল্টই শুধুমাত্র দেখতে পারবা। দেখো, এখানে অটোমেটিক 2026 নিয়ে নিছে, কিন্তু অটোমেটিক 2026 সাল নিয়ে নিছে। এবং পরীক্ষার নাম এসএসসি দাখিল সমমান, এটাও অটোমেটিক নিয়ে নিছে। ঠিক আছে, এখন বোর্ডের নামটা তুমি নির্বাচন করবা। আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম। বোর্ডের নাম নির্বাচন করার পরে দেখো ফলাফলের ধরন একক বা বিস্তারিত ফলাফল অলরেডি নিয়ে নেছে। ঠিক আছে, তোমরা যদি না নিয়ে নেয় তাহলে একক বা বিস্তারিত ফলাফল দিয়ে দিবা। এর ইংলিশ হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এটা দিয়ে নেবা। ঠিক আছে, এরপরে তোমার রোল, পরীক্ষার্থীর রোল এবং রেজিস্ট্রেশন, তোমার এডমিট কার্ডে যেটা আছে সেটা। আমার কাছে যেহেতু কারোর রোল রেজিস্ট্রেশন নাই, তাই আমি বের করে দেখাইতে পারতেছি না, কিন্তু তোমাকে নিয়মটা দেখিয়ে দিলাম। এখানে তোমরা একটা রোল এবং এখানে একটা রেজিস্ট্রেশন দিয়ে দিবা, তোমার রোল রেজিস্ট্রেশন। এরপরে দেওয়ার পরে দেখো এখানে একটা ক্যাপচার দেখা যাচ্ছে। দেখো 9944, এই ক্যাপচারটা তোমরা এই ফাঁকা ঘরে পূরণ করবা। এই ফাঁকা ঘরে পূরণ করবা। ঠিক আছে, এখানে ফাঁকা ঘরে পূরণ করে দিবা। পূরণ করে দেওয়ার পরে দেখো ফলাফল দেখুন আছে, তোমরা এই ফলাফল দেখুনে ক্লিক করবা। ফলাফল দেখুনে ক্লিক করা মাত্র তোমার মার্কশিট সহ রেজাল্টটা চলে আসবে। আশা করি বুঝাইতে পারছি। তবে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি। অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান রবিবার 26 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা 28 জুলাইয়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করব। এরপর সরকার সুবিধাজনক সময়ে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে, সে অনুযায়ী আমরা ফল প্রকাশ করব। 30 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বিভিন্ন মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, ফলাফল প্রকাশের কোনো তারিখ নির্ধারণ করা হয়েছে কিনা আমার জানা নেই। সরকার তারিখ নির্ধারণ করলে আমরা সেইভাবেই কার্যক্রম সম্পন্ন করব। ঠিক আছে, জানা গেছে সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ হয়। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল। সাধারণত শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে। অন্যদিকে দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় লিখিত অংশ শেষ হয় 24 মে। অনেকগুলো পত্রিকা তারা দাবি করছে যে 30 জুলাই প্রকাশ পাবে। ঠিক আছে, 30 জুলাই প্রকাশ পাবে, অনেক পত্রিকা দাবি করছে এবং সরকার পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে তারা এই মাসেই রেজাল্টটা প্রকাশ করবে। এবং এই মাসে প্রকাশ করতে গেলে অবশ্যই 30 জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। তাই ধরে নেওয়া যায় যে 30 জুলাই ফলাফলটা প্রকাশ পাচ্ছে। বিভিন্ন পত্রিকাগুলো যে দাবি করেছে এই দাবিগুলো 100% সত্যি ধরে নেওয়া যায়। এখন তোমাদের আগামীকালকে কিংবা পরশুদিনকের মধ্যে একটা নোটিশ দিবে যে কবে প্রকাশ পাবে। সরকার পক্ষ যেহেতু বারবার বলতেছে যে এই মাসের মধ্যে দেবে, তারপরে আমরা ধরতেই পারতেছি 30 তারিখ রেজাল্ট দেবে। ঠিক আছে, তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নিউজ আসেনি যে কবে রেজাল্ট দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যেদিনই রেজাল্ট দিক না কেন, তোমাদের রেজাল্ট দেওয়ার দিন আমরা লাইভে এসে, আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে এসে তোমাদের রেজাল্টটা সকলের আগে দেখে দেবো। সেজন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা শুধুমাত্র লাইভে এসে রোল রেজিস্ট্রেশন এবং তোমার বোর্ড, রোল রেজিস্ট্রেশন এবং বোর্ড দিয়ে কমেন্ট করবে, আমি 1 মিনিটের মধ্যে তোমার রেজাল্টটা দেখে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।